সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা একটি মেয়ের ছবি আঁকবো, আর এই ছবিটা আঁকার জন্য প্রথমে আমরা দুটা বিন্দু দিয়ে মাথার উপরে এবং নিচে দুটা বিন্দু দিয়ে সীমারেখা করেছি। তারপর ছবিটাকে তিনটে ভাগ করেছি, মাথা থেকে কাঁধ, কাঁধ থেকে কোমর, আর কোমর থেকে একদম জামার একদম নিচের অংশ। এবং পেন্সিল দিয়ে খুব হালকা করে আমরা রেখা টেনে আমরা পুরা মেয়ের বডিটার একটা মাপ এঁকে নিলাম। এই অংশটা আঁকার কারণ আমরা প্রথমে একটা খসড়া এঁকে নেব যেন খুব সহজ হয়। পরবর্তীতে মাপটা হয়ে গেলে তারপরে আমরা একদম কোথায় কেমন দেখতে, ভাঁজগুলো কেমন একদম, তারপরে একদম চূড়ান্ত ছবিটা আঁকা শুরু করব। তো প্রথমে আমরা মাপ মেপে নিয়েছি, তারপর মাপা হয়ে গেলে খসড়া করে জামা, মুখ, হাতগুলো এঁকে নিয়েছি। এবার আমরা একটা পেন্সিল দিয়ে মুখের চুলের কোথায় কেমন ভাঁজ, ঠিক সেভাবে আমরা একদম খুব গভীরভাবে দেখে দেখে আঁকা শুরু করব। তাহলে চুলের কোথায় কি ভাঁজ, তারপরে গালের কোথায় মোটা, কোথায় চিকন, এইগুলো খুব নিখুঁতভাবে দেখে দেখে আমাদেরকে ছবিটা আঁকতে হবে। তবে যেহেতু আমাদের ছবিটা ছোট, তো পেন্সিলটা একটু চিকন বা একটু তীক্ষ্ণ হলে একটু ভালো হয়। তো এবার মুখটা আঁকার পর আমরা গলা আঁকলাম। গলাটা মুখ থেকে কত মোটা বা চিকন এগুলো আমাদের খেয়াল করতে হবে। গলাটা আঁকা হয়ে গেলে তারপর আমরা ঠিক চুলের অংশটা কেমন গলা থেকে নেমে আসছে এবং উপরে চুলের ভাঁজগুলো কেমন, ঠিক এইভাবে আমরা একদম খুব গভীরভাবে দেখব, আর সেইভাবে ভাঁজগুলো দিয়ে এঁকে এঁকে একদম উপর থেকে নিচে নামবো। তো আমাদেরকে ছবি আঁকার সময় খুব খুব ভালো করে দেখতে হবে, আর আঁকাটা মানে একটু কম মানে সময়টা একটু বেশি নিয়ে আঁকবো। দেখাটা গুরুত্বপূর্ণ, খুব সুন্দর গভীরভাবে দেখতে হবে যে চুলের বা শরীরের কোন অংশটা কেমন ভাঁজ, কত বড়, এই বিষয়গুলো খুব ইয়েভাবে আমাদেরকে দেখে দেখে আঁকতে হবে। তো এইভাবে আমাদের সামনের চুলটা এঁকে নিয়েছি, সামনের চুলটা আমাদের সামনে আছে, আর পরের যে চুলটা আঁকছি সেটা এই আমরা কাঁধের পিছন দিয়ে চুলটা দিয়েছি। ঠিক এভাবে চুলটা হয়ে গেলে তারপরে আমরা একদম জামার গলার অংশটা এঁকে নিলাম। গলার অংশটা হয়ে যাওয়ার পর এবার কাঁধ থেকে কোমরের যে অংশটা, সেই অংশটা আমরা দুই পাশে এঁকে নিচ্ছি। এবং আমাদের খেয়াল রাখতে হবে কোথায় মোটা, কোথায় চিকন, এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক এভাবে আঁকার পর আমরা হালকা দাগগুলো মুছে নিলাম। এবার মুখের চোখ মুখগুলো আঁকবো। তো চোখটা আঁকার ক্ষেত্রে আমরা একদম চিকন একটা পেন্সিল ব্যবহার করছি। তো মুখের প্রথমে আমরা চোখ এঁকে নিচ্ছি, মুখটার একদম মাঝখানে একটু উপরে। চোখটা আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে মাঝখানে এক চোখ পরিমাণ যেন জায়গা ফাঁকা থাকে। তো প্রথম চোখটা হয়ে গেল, তারপরে চোখ আঁকার পর আমরা ভুরুটা আঁকলাম। তো পরের চোখ আঁকবো, এবং চোখটা আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে চোখের মণিটা কত বড়, চোখ কত বড়, এভাবেই আমাদেরকে দেখে দেখে আঁকতে হবে। চোখ হয়ে গেল, তারপর এবার আমরা ঠিক নাকটা আঁকবো। নাকের গঠন কেমন আমাদের দেখতে হবে। নাক হয়ে গেলে তারপরে এবার মুখ আঁকবো। নাক থেকে মুখটা আমাদের একটু একটু বড়, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নাক থেকে সামান্য একটু বড় মুখটা, এবং মুখটা আঁকার সময় খেয়াল রাখতে হবে মুখটা যেন একটু হাসি মুখে থাকে। তারপরে মুখ হয়ে গেল, এবার আমরা জামার মাঝখানে মানে কোমরের ওখানে যে ভাঁজটা, সেই ভাঁজটা দিলাম। এখানে আমরা দুটো ফুল দেবো, যার কারণে আমরা এখানে দাগ দিলাম না। এবার জামার যে নিচের দুইটি অংশ, সেই অংশটা আমরা খুব সুন্দর করে দাগ রেখার মাধ্যমে এঁকে নিলাম। এবার হাতটা, তো হাত আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে হাতে কোথাও মোটা, কোথাও চিকন, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাতের নখগুলো কিভাবে আছে, দেখা যাচ্ছে কিনা, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে আর আঁকতে হবে। তো হাতের নিচের অংশটা পিছন জামার পিছন দিকে একটু ঢেকে আছে, যার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে হাতের যে কোণার ভাঁজটা যেন এক সমান সমান যেন হয়, একটা বড় একটা ছোট এরকম যেন না হয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে।
এভাবে সহজেই মানে আমরা যদি এই ছবি আঁকার যে পদ্ধতিটি আঁকলাম এভাবে যদি আমরা একটু ছবি আঁকার সময় খেয়াল রাখি তাহলে সহজে একটা যে কোনো মানুষের ছবি আঁকা একদম খুব সহজ হবে। তো আমাদের যখন হাতটা হয়ে গেল তারপরে আমরা জামার নিচে যেহেতু জামাতে কুচি সিস্টেমের আছে সেই কুচি দেওয়ার জন্য আমরা একটু ঢেউয়ের মতো করে রেখা টানলাম নিচে যে এবং ঢেউ থেকে উপর থেকে একদম নিচে রেখার মাধ্যমে কুচির অংশগুলো আমরা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর পরে প্রতিটা আমরা আলো ছায়া দিয়ে ছবিটাকে ফুটিয়ে তুলব। তো জামার এখানে পাড়ের অংশ আছে যার কারণে আমরা পাড়টা আঁকবো, কিন্তু পাড়টাও এই সামনে পেছন নিচে যে ঢেউয়ের অংশটা আছে ঢেউয়ের কারণে কোথাও উপরে কোথাও নিচে একটু গোল হবে। এবার আমরা প্রথমে যে দাগ রেখাগুলো দিয়েছিলাম সেগুলো রাবার দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবার আমরা আলো ছায়া দিয়ে ছবিটাকে একদম প্রাণবন্ত করে আঁকবো। এবার আমরা একটু গাঢ় পেন্সিল দিয়ে যেমন 6B 4B বা 8B দিয়ে পেন্সিল চুলের অংশটাকে কোথাও গাঢ় কোথাও হালকা এভাবে আলো ছায়ার মাধ্যমে এঁকে শেষ করব। তারপরে চুল হয়ে গেলে আমরা হচ্ছে পরে মুখের অংশ হাতের অংশ কোথাও লাইট ডিপ আছে এগুলো দেবো। তো পেন্সিল দিয়ে আঁকে হাত দিয়ে ঘষা দিয়ে একটু মসৃণ আরো করতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে যারা মানুষের মানুষ আঁকতে ভালোবাসে তাদের একটু হলে ছবিটা আঁকার ক্ষেত্রে তাদের সুবিধা হবে ভিডিওটা দেখতে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দীর্ঘক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি কিছুটা হলেও আপনাদের শেখার মতো কিছু পাবেন।